স্পেশালি নির্দেশনা এরকম দেওয়া হয়েছে আপনার কাছে জানলাম। আগের বারের মতো মহামারীর মতো শুরু হয়নি। অনেকের দেখলাম যে অলরেডি কিন্তু অনেক জায়গায় মাস্কের দাম কিন্তু বেড়ে গিয়েছে। এসেছে, কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে মাস্ক পরাটা আসলে এখন অনভ্যাসের কারণে অনেকে এখনও পড়ছে না, বা আমারও দেখা গেছে যে পড়া হয়নি। আতঙ্কিত বলতে আসলে এখনও ওইভাবে তো হচ্ছে গিয়ে প্রচারণা হচ্ছে না, তো সে কারণে আমি মনে করি যে একটু সচেতনতাটা কম। আমি আসলে করোনার পর থেকে রেগুলার মাস্ক পরি, এটা একটা অভ্যাস হয়ে গেছে। এখন এটা আমার নিজের জন্য, ডাস্ট অ্যালার্জি আছে আমার, তো এখন যেহেতু আবার জিনিসটা নিয়ে একটা কনসার্ন তৈরি হয়েছে, তো আই থিঙ্ক সবার এটা ফলো করা উচিত। আর আমার মনে হয় না আগের যে খুব ভয়ঙ্কর কিছু হবে, আমরা এটাকে মোকাবেলা করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এটা আমি শুনেছি, বাট এটার জন্য পড়েছি এরকম না, এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি, এটার জন্যই পড়ছি আসলে। মেট্রোতে স্পেশালি নির্দেশনা এরকম দেওয়া হয়েছে আপনার কাছে জানলাম। না, অবশ্যই এটা খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা ভালো উদ্যোগ। নইলে করোনা তো আরও মানে মহামারী আকার ধারণ করতে পারে। না, এখন পর্যন্ত তো আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। মানুষ তো এমনিতেও স্বাভাবিকভাবে আগের চাইতে সচেতন। এই বিষয়টা আমরা জানি, কিন্তু এটা আমাদের ভুল হয়েছে, যেহেতু করোনাটা আবার পুনরায় চারিদিকে ছড়াচ্ছে। আমাদের উচিত ছিল সতর্ক থাকার। সামনের দিকে আমরা সবাই সতর্ক থাকবো, চেষ্টা করব যাতে আমরা যতটুকু পারি সতর্ক থাকার জন্য। অবশ্যই আতঙ্ক করছে, কারণ এর আগে আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেক আপনজন হারিয়েছি আমরা। ওই হিসাবে করতে গেলে আমাদের সতর্ক থাকতে হবে, এবং আতঙ্ক তো অবশ্যই আছে। আমাদের বাচ্চা আছে, পরিবার আছে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাহলে তো আমাদের অবশ্যই আতঙ্ক আসছে। হ্যাঁ, শুনেছি মাস্ক পরা উচিত, এখন নতুন করে কোভিডের নতুন ভেরিয়েন্ট আসছে। আতঙ্কিত হওয়ার তো অবশ্যই কারণ আছে, কিন্তু ওই যে অভ্যাসটা আস্তে আস্তে মানুষের একটু সময় লাগে আর কি। খুবই ভালো উদ্যোগ, পড়া উচিত, অবশ্যই পড়া উচিত। জি, অবশ্যই পড়া উচিত। নিজেই তো পড়ি নাই। হ্যাঁ, মাস্ক এখন তো কোভিডের নতুন ভেরিয়েন্ট যেটা আসছে, ওটার তো কোনো স্পষ্ট কোনো উপসর্গও নাই। সো অবশ্যই আগে থেকে প্রিভেন্টিভ মেথড নেওয়া উচিত, না হলে হলে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোভিড নাকি না, আবার এটা আগের কোভিডের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সো সেই হিসেবে এখন আসলে মানুষের আগের মতো নতুন করে স্যানিটাইজার, মাস্ক সবই ব্যবহার শুরু করা উচিত। আসলে আমি এই ব্যাপারে জানি না, তবে হ্যাঁ, করোনা যেহেতু বেড়েছে এটা আমরা সবাই জানি যে এখন মাস্ক পরা দরকার। তবে মানুষের ভিতরে অসচেতনতা আছে এখনও, যেটা আমার ভিতরেও দেখতেছেন যে আমিও পড়িনি। কোনো না কোনো রিজনে অনেকেই পড়েন, অনেকে দম আটকায় আসে, বা অনেক কিছু রিজন থাকে, তো এই আর কি। জি, পড়া উচিত, যেহেতু ধীরে ধীরে করোনাটা বাড়ছে, তো আমি মনে হয় যে আসলে পড়া উচিত, সবার পড়া উচিত। আসলে করোনা বাড়ছে তো ভালোই আগে, তবে আমরা অনেক সময় আমরা অনেকটা টাইম বাড়িতে ছিলাম, তো দেখা যায় বাড়িতে গেলে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে থাকা হয়, তো সব কিছু মিলে আসলে বিষয়টা জানা হয় নাই আর কি। হ্যাঁ, অবশ্যই, যেহেতু করোনা বাড়ছে, গতবার আমরা দেখেছি আসলে এর প্রাদুর্ভাব কেমনটা পড়ে, তো অবশ্যই আতঙ্কিত হওয়ার বিষয়টা আছে। তবে হ্যাঁ, তখন যেই রকম ছিল এখন আসলে ওই রকমভাবে নাই আর কি, মানুষের ভিতর বা আমার ভিতর যেটাই বলেন না কেন, এখন ওইভাবে আর নাই। আচ্ছা, এখন পর্যন্ত সেই রকম নির্দেশনাগুলো কিন্তু আমরা সঠিকভাবে পাইনি। এখনও যেহেতু পরিস্থিতিটা এখনও অতটা আমরা আগের বারের মতো মহামারীর মতো শুরু হয়নি। তো এখনও অনেকের দেখলাম যে অলরেডি কিন্তু অনেক জায়গায় মাস্কের দাম কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু এখনও মাস্কভাবে যেই প্রচারণাটা দরকার, সেটা কিন্তু এখনও আমরা মেট্রোতে বলি, রাস্তাঘাটে বলি, সব জায়গায় কিছু নাই। আমি একটা কলেজের শিক্ষক, প্রভাষক। আমি আমাদের গার্ডিয়ানদের দেখছি তারা আন্দোলন করছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অথবা পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি যে এটা আমাদের প্রিভেনশন ইজ বেটার দ্যান হোয়াট, আমরা যেটা বলি যে সাবধানতাই সব থেকে বড় জিনিস। আমরা আসলে সেরকম এখনও অবগত নয়। মেট্রো ট্রেনের যেই পদক্ষেপটা, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটার পাবলিসিটি আরও জোরদার করা উচিত। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।